আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, তার যদি ইতিহাস দেখো, সেই ইতিহাসটা কিন্তু খুব বেশি একেবারে ওরকম সোজা সাদা পাতার ইতিহাস না, বরং বলা যেতে পারে প্রতিটা পাতায় পাতায় সেখানে সংঘর্ষের কথা রয়েছে। 550 বছর ধরে এই মন্দিরকে কেন্দ্র করে একাধিক ঘটনা ঘটেছে, কখনো আদালতে, কখনো বা আদালতের বাইরে, কখনো সংঘর্ষ। এই যতবার রাম মন্দিরের নাম উচ্চারিত হবে ততবার বাবরি মসজিদের কথা উঠবে, ফলে অনেক কিছু রয়েছে। আর সে কারণেই বোধহয়, যেহেতু এতগুলো সংঘর্ষের ইতিহাস রয়েছে এই রাম মন্দির উদ্বোধনের পেছনের পাতাগুলোতে, তাই প্রশাসন এবার কিন্তু অনেক বেশি সতর্ক, যাতে কোনো ধরনের ঘটনা ঘটতে না পারে। 8000 বিভিন্ন ভিভিআইপি তারা এসে পৌঁছাবেন অযোধ্যায়, এবং গত 1 বছর ধরে উত্তরপ্রদেশের পুলিশ এই অযোধ্যার নিরাপত্তা ব্যবস্থা কি হবে তার ব্লুপ্রিন্ট তৈরি করেছেন, এবং তাদের যারা পুলিশের যাদের অত্যন্ত দক্ষ সেরকম 1000 পুলিশকে তারা কিন্তু ট্রেনিং দিয়েছেন, যাদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে, কমান্ডো ট্রেনিং দেওয়া হয়েছে, যারা এই নিরাপত্তার দায়িত্বে থাকছেন। মন্দিরের আশপাশে গোটা অঞ্চলটাই কিন্তু এই এসএসএফ তারা কিন্তু দায়িত্বে থাকবেন, যারা কিন্তু যে কোনো অবস্থার সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। 3টে স্তরে সাজানো হয়েছে। একটা স্তরে সাজানো হয়েছে যেখানে এসএসএফরা থাকবে, ভিভিআইপিরা থাকবে। তার যে পরের জোনটা, যেখানে ভিভিআইপিরাও কিছু থাকবেন এবং অন্যান্য মানুষজন থাকবেন, সেইখানকার মূলত দায়িত্ব দেওয়া হয়েছে এখানকার যে আধা সামরিক বাহিনী রয়েছেন তাদের ওপরে। তারা কিন্তু তার নিরাপত্তা দেখবেন, সিআরপিএফ তারা নিরাপত্তা দেখবেন। এছাড়া রাস্তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা হচ্ছে সিআরপিএফ যেমন থাকছে, পিএসি এই বাহিনী এবং ইউপি সিভিল পুলিশ তারাও কিন্তু এর দায়িত্বে থাকছেন। ফলে সতর্ক নিরাপত্তা ব্যবস্থা, ত্রিস্তরীয় যেমন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, একই সঙ্গে কিন্তু আকাশপথে ড্রোনের সাহায্যে সবসময় নজরদারি চলছে। জলপথে যে নদী রয়েছে সেখানে কিন্তু বোট নামিয়ে সেখানে নজরদারি চলছে, এবং স্থলপথে তো বটেই। দেখো অতনু যে ছবিটা দেখাচ্ছে, একদম সাধারণ রাস্তা, সাধারণ মানুষজন হেঁটে যাচ্ছে। যতবার তুমি ক্যামেরা সরাবে দেখবে কোথাও না কোথাও পুলিশের টহলদারি, কোথাও উত্তরপ্রদেশের পুলিশ রয়েছেন, কোথাও স্পেশাল ফোর্স রয়েছে, কোথাও বা আবার এসএসএফ আছে, যাদেরকে বিশেষভাবে ট্রেনিং দিয়ে এই শুধুমাত্র এই অযোধ্যার জন্য যাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। তবে মন্দির সংলগ্ন যে অঞ্চলটা রয়েছে, দীর্ঘদিন ধরেই সেখানে কিন্তু একটা বিশেষ বাহিনী তারা এইটাকে নিরাপত্তা দেন। ফলে সেই সিআরএফ বাহিনীর হাতেই কিন্তু সেখানকার নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নানা ধরনের আগ্নেয়াস্ত্র রাখা হচ্ছে, নানা ধরনের 400 এসএস কর্মীকে এনএসজি ট্রেনিং যারা দিয়েছেন তাদের মধ্যে 100 জনকে বেছে নিয়ে শুধুমাত্র নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভিভিআইপি পার্সনদের নিরাপত্তার জন্য রাখা হচ্ছে। এখানে সুরক্ষার জন্য নানা ধরনের ব্যবস্থা সেগুলোও কিন্তু রাখা হচ্ছে।